রবিবার মধ্যরাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে অশোকনগর থানার ডিগ্রাম মালিকপেরিয়া গ্রাম পঞ্চায়েতের দিঘারা উত্তরপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার মণ্ডল নামে পাশের তালসা এলাকায় জামাই মদ্যপ অবস্থায় দিঘিরা উত্তরপাড়া এলাকায় মোশারেফ হোসেনের বাড়িতে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মহিলাদের কটূক্তি শুরু করে। এরপরে এই মদ্যপ আনোয়ার মণ্ডলকে এলাকার যুবকরা ধরে মারধর করে ছেড়ে দেয়। কিছু সময় পরে ফের দলবল নিয়ে এসে মোশারেফ হোসেনের বাড়িতে সামনে পরপর বোমাবাজি করে। এলাকার লোকজন বেরিয়ে এলে পাশের একটি মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন যুবককে লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে। তখনই সেই গুলির আঘাতে গুরুতর জখম হয় সাগর মণ্ডল নামে এক যুবক। তাকে নিয়ে যাওয়া হয় বারাসাত হাসপাতালে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর সহ বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে ছিলেন সিআই হাবড়া অনুপম চক্রবর্তী। রাতভর দফায় দফায় এলাকায় তৈরি হয় উত্তেজনা। শেষমেশ পুলিশি অভিযানে এলাকার তৃণমূলের বুথ সভাপতি সৈয়দ বশির উদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয় অগ্নেয়াস্ত্র। ঘটনার পরে দুই পক্ষের বেশ কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এখনো গোটা এলাকা জুড়ে রয়েছে থমথমে পরিবেশ। কালকে রাত্রেবেলা কি ঘটনা ঘটে? কালকে রাত্রেবেলা প্রথমে ঝামেলা হয়, মেয়েরা আমার বৌদিদেরকে মানে ওদের সাথে মারপিট হয়েছে, মেরে করেছে মেয়েরা। হ্যাঁ, আর তারপরে পুলিশ আসে, পুলিশ চলে যায়। পুলিশ চলে যাওয়ার পরে আবার ওরা এসে বলছে কারা মারে? লালবাবুর ছেলে আর সাবু। তারপরে লালবাবু আসে। এই বোম কটা চালায়? বোম 3টে চালিয়েছে, আর দুটো ফেটেছে আর আর গুলি চলেছে 3টে। মুন্নাকে অ্যারেস্ট করেছে এবং তারপরে থেকে আর্মস এবং গুলি। এই মুন্না কি করে? আমি জানি না, আমি গ্রামের মেয়ে, আমি জানি না। কি নাম আপনার? আমার নাম আজমিরা। হচ্ছে সন্ধ্যের পরে আমাদের পাড়ায় একটা জামাই খুব অশ্লীল ভাষায় গালাগালি মন্দ করে মহিলাদের, খুব ভাষায় মানে সে বলার মতন নেই। তারপরে কিছু লোক, 2-4টে লোক একটু তাড়া দেয়, উনি চলে যায়। গিয়ে বলছে আমি আমার ছেলে পেলে বন্ধু বান্ধব ডেকে আসছি মুখখানি ধরার জন্য। কিছু লোক আসে 5-10 আসার পরে তারা বলছে কী হয়েছে করেছে, আর যেই ছেলেটাকে তালা দিয়েছে ও খুব মুখিস্তি করেছে বলে কিছু মহিলা তাকে মারধর করেছে। তারপর পুলিশ আসে, পুলিশ মিটিয়ে দিয়ে যায়, আমাদের সবাইকে বাড়ি যেতে বলে। আমরা যার যার মতন বাড়ি যাচ্ছিলাম, আমি আর 2 ছেলে আর আমার ভাইপো বসে বলছিলাম কালকে কাজে করে যেতে হবে। তাই এইসব ব্যাপারে কথা বলতে বলতে হঠাৎ 2টো পুলিশ দেখলাম চলে যাচ্ছে। তাই আমি বললাম পুলিশ চলে যাচ্ছে কেন, পুলিশে থাকার কথা। পুলিশ যাবার সাথে সাথে খুব বেশি পুলিশ 2 মিনিট গেছে, ধমধম করে 2টো বোম ফেলো, একটা বোম ফেলো, ফাটলো না। এখানে ধর করলাম বলে ঝাঁপিয়ে পড়ে এখানে লুকিয়ে গুলি চালালো, দিয়ে তারা পালিয়ে গেল। বোমটা আমার দোকানের সামনে কারখানা আছে, ওখানে সামনে ফেলেছে। চলো তখন